এ যুবকেরা মন দিয়ে শোনো, এত প্রেমিক কেউ নেই গো। রাত 3টে যদি খালুয়াতের জন্য জাগতে পারো, তাহলে আমার আল্লাহর জন্য কেন তুমি চাষতেই ফজরে উঠতে পারলে না? নবী দুনিয়ার জমিনে এসেছেন উসওয়াতুন হাসানা হয়ে, উত্তম আদর্শ হয়ে। এ যুবকেরা, আমি যেটা বুঝাতে চাইছি, চলার পথটা আমাদের অনেক বড় ভুল হয়ে যাচ্ছে। আমাদের চলার পথ একটাই হবে, সেটা হলো মুহাম্মদ রাসূলকে ফলো করা। নবী আমাদের জন্য আদর্শ, নবী আমাদের জন্য মডেল, নবী আমাদের জন্য একমাত্র পথ প্রদর্শক। কেননা আমাদের স্রষ্টা রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, এ দুনিয়া মানুষের আগা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি বড় সুন্দর করে। দুটো চোখ দিয়েছি, দুটো কান দিয়েছি, দুটো হাত দিয়েছি, দুটো পা দিয়েছি। এ দুনিয়া মানুষেরা, তোমাদের রব আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমরা আমাকে যদি খুশি করতে চাও, আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা আদেশ করেছে মেনে নাও, আমার নবী যেটা নিষেধ করেছে ছেড়ে দাও। এ ছেলেরা, যুবকেরা, দুনিয়াটা দুদিনের, আখিরাত বলে একটা জায়গা আছে। ওই জায়গা থেকে কিন্তু আল্লাহ হিসাবটা নেবে। ওই জায়গাটার নাম হলো ময়দানে মাশর। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। সূরা জুমার 68 নম্বর আয়াতে আল্লাহ জানাচ্ছে, আবার সিংহাতে ফু দেয়া হবে। জমিন থেকে যেমন লাঙল দিয়ে আলু ওঠে, ওই রকম মানুষ জমিন থেকে উঠতে লাগবে, তার রবের দিকে যাবে। ওই দিনে কিন্তু আল্লাহ সবার কাছে হিসাব নেবে। ওই দিনে তোমার উঠা বসা, চাল চলন, কথাবার্তা সব কিছুই যদি মুহাম্মদ রাসূলকে ফলো করে চলতে পারো, তবেই তুমি নাজাত পেয়ে যাবে। আল্লাহ দ্বিতীয় কাউকে মডেল করেন। আমার আওয়াজ আপনারা বুঝতে পারছেন তো? দ্বিতীয় কাউকে আল্লাহ মডেল করেনি। যুবকরা ফিরে আসো, আল্লাহর হস্তে বলছি। আলহামদুলিল্লাহ, অনেক ফিরে এসেছো, আরো ফিরে আসো। কমপ্লিট উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ইসলামে প্রবেশ করো। আমার যুবক ভাইরা, বন্ধুরা, আল্লাহর হস্তে বলে যাচ্ছি, গিলটি চমকে শোনা ভুলে যেও না। এ দুনিয়া হলো গিলটি, এর চমকে তুমি অরিজিনাল সোনা আখিরাতকে ভুলে যেও না। দুটো সাইড আছে, একটা রহমানের দিক, একটা শয়তানের দিক। তুমি এই দুনিয়াদারির লোভ লালসায় পড়ে তুমি কাকে অনুসরণ করছো, কাকে ফলো করো, কাকে খেয়াল করো, কার মতো চলো, কার কথা মতো চলো? তোমার তো জীবনের একটাই মাকসাদ থাকবে, আমার স্রষ্টা যা বলবে তাই করব। আর তোমার স্রষ্টা তোমার জন্য একটা মডেল পাঠিয়েছে, সেই মডেলটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আল্লাহ নবী কতটা আমাদেরকে মহব্বত করেন। তামাম জিন্দগিটা নবী আমার, আমাকে আপনাকে প্যার করেছেন। আল্লাহ নবী দুনিয়া জমিনে এসে যখন দেখলেন ছেলেরা নিজেদের মা গুলোকে হত্যা করছে, আল্লাহ নবী দুনিয়া মানুষকে বলতে লাগলো, বাবারা তোরা তোদের মা গুলোকে হত্যা করিস না বাবা। মা বড় সম্মানের জিনিস, তোদের রব, তোদের খালেক হলো একজন আল্লাহ। তোরা নিজেদের হাতে যে পাথরের নকল উপাসনা তৈরি করেছি, নকল খোদা তৈরি করেছে, এগুলো তোদের মালিক নয়। এ বাবারা, তোদের মালিক হলো একজন আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানে যা কিছু আছে এবং জমিন আসমান সব কিছুর মালিক তিনি। তিনি জানিয়ে দিয়েছেন, মান রাদিয়ানহু ওয়ালিদাহু ফালা নানহু রাদি। মা বাপ যার উপরে রাজি, আমার আল্লাহ পাক তার উপরে রাজি। এ যুবকেরা, তোমরা যদি তোমাদের
বাচ্চাদের সামনে নিজের মাকে ভালোবাসো, তোমার বাচ্চা কিন্তু তোমাকে দেখে শিখবে। তাহলে মনে রেখে দিও বোনেরা, তোমাদের বাচ্চা তোমাদেরকে পিয়ার করবে। এ যুবকেরা, তোমরা যদি তোমাদের বাচ্চার সামনে নিজের বাপকে সম্মান করো, পিয়ার করো, মহাব্বত করো, তাদের কদম মুসি করো, আদমের সঙ্গে কথা বলো, তোমার বাচ্চা কিন্তু দেখে দেখে শিখবে আমার আব্বা তার আব্বার সঙ্গে কিভাবে কথা বলছে, আমি আমার আব্বার সঙ্গে এইভাবে কথা বলবো। আর যদি দুনিয়ায় এই নামে মডার্ন কিন্তু কুসংস্কারের মধ্যে রয়েছে, ওদের মতো যদি স্টাইলে চলতে যাও, মনে রেখে দিও তোমার থেকে এক কাঠি বাড়া তোমার ছেলে হবে। তোমার ছেলে দেখবে তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। অসুবিধা হচ্ছে ভাই? আমার মুখে রোদ লাগছে, একটু সাইড করলে ভালো হয়, পুরো একদম চোখে রোদ লাগছে। দরুদ শরীফ আল্লাহুম্মা আবার যারা দেখতে পায়নি ছুটোছুটি শুরু করে দিয়েছে। আহা, এই ভালোবাসাটা সারা জীবন থাকবে তো? পাক্কা কথা, হাত তুলে দেখাও, পাক্কা কথা। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি একটা কথা বলি, ভালোবাসায় মিলাই বস্তু তর্কে বহুদূর, ঠিক না বেঠিক? হুজুর পীর কেবলা বলেছিলেন, হুজুর পীর কেবলা, যে আমার আব্বার মুরিদদের না নিয়ে আমি নাজমুস সাআদাত জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইনশাআল্লাহ সেই ঘরের বাচ্চা বলে যাচ্ছি, ইনশাআল্লাহ একসাথে আল্লাহ যেন জান্নাত নসিব করে, বলুন আমিন। তো ভাইয়ের আমার, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে থাকবে, এটা রাসূলের কথা। আসেন আমি যে কথা আলোচনা করছিলাম, আল্লাহ নবী নূহ নবী দা নবী অনেক কষ্ট করেছিলেন পৃথিবীর জমিনেতে মায়েদের মর্যাদা দিতে গিয়ে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী যখন বলে দিলেন, বাবারা, মা ইজ্জত হলো নারী ইজ্জত, এই নারীদেরকে জুলুম করো না বাবা, বেটিগুলোকে অত্যাচার করো না বাবা, মানুষ মেয়েগুলোকে জুলুম করো না বাবা, জেন্তু পুঁতে দিও না বাবা। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব তারা দেখলো মুহাম্মদ যা বলে ঠিকই বলে, কিন্তু মুহাম্মাদের কথা যদি মানি তাহলে আমরা যে বড় নারী দেহ শোষণ করে বেড়াই ওগুলো বন্ধ হয়ে যাবে। আমরা যে নারীদের ঘরে ভোগের পাত্রী বানিয়েছি ওইগুলো বন্ধ হয়ে যাবে। আমরা যে সমাজকে বুঝিয়েছি নারী মানে শুধু সেবিকা হয়ে থাকবে, এইটা বন্ধ হয়ে যাবে। আমরা যে নারীদের ইজ্জতকে লুটি ওইটা বন্ধ হয়ে যাবে। এই যুবকেরা, তাই আল্লাহ নবীর বিরুদ্ধে আবু জেহেল লেগে গেল। আবু জেহেলের সঙ্গে নবীর জমি জায়গা ঝগড়া ছিল না, আবু জেহেলের সঙ্গে নবীর গদির দখলের লড়াই ছিল না, আবু জেহেলের সঙ্গে নবীর লিডারের লড়াই ছিল না। কেন? আবু জেহেল কোথা, আমার নবী কোথা? কামাম কায়নাত তৈরি হয়েছে নবী পাকের জন্য। আবু জেহেলের সঙ্গে তো তুলনাই চলবে না। যাকে আল্লাহ দুনু জানের বাদশা দিয়েছে সে আবার মক্কার রাজত্বর কি দরকার? এ যুবকেরা, তরুণেরা, কিন্তু আবু জেহেল ছিল সন্ত্রাস, তার লোভ লালসা ছিল, সে চরিত্রহীন ছিল, সে নারী পিপাসিত ছিল, সে ভোগ বিলাসী ছিল, নারীদেরকে অপমানিত করত, নারীদেরকে জুলুম করত। আল্লাহ নবী যখন বলল না, মহান স্রষ্টা পুরুষ সৃষ্টি করেছে, সেই মহান স্রষ্টাই নারী করেছে, উভয়কে সমান মর্যাদা দিয়েছে, তখনই আবু জেহেল দেখলো মুহাম্মদকে যদি না রুখা যায় নারীরা মুহাম্মাদের দিকে চলে যাবে, ওর দল বেড়ে যাবে, ও আস্তে আস্তে পৃথিবীর বুকে এই নারীদের উপরে যে জুলুম সাম্রাজ্য আমরা চালাই এটাকে বন্ধ করে দেবে। যে আমার নবীর উপরে আবু জেহেল জুলুম করেছিল, কত জুলুম করেছিল। আল্লাহ নবী যখন নামাজে যেত ৫৫ বার ভুঁড়ি নিয়ে এসে আমার নবীর পিঠে চাপিয়ে দিত। তথাপিও নবী আমার, তোমার আমার কাছে নারীদের
মর্যাদা শিক্ষা দিবার জন্যে আল্লাহ নবী কোনো দিনের জন্য ধৈর্য হারা হয় না। আল্লাহ কত কষ্ট করেছে, তারপরে তো আজকে আমরা জানি যে নারী মায়ের জাত, তাদের সম্মান করতে হয়। কিন্তু যারা আস্তে আস্তে নবী থেকে সরে যাচ্ছে তাদের কাছে কিন্তু নারীদের আর কোনো সম্মান নাই। এই আছে সেদিনও আবু জেহেল আমার রাসূলের বিরোধী করেছিল কেন? আবু জেহেল আমার রাসূলের বিরোধী করেছিল কেন? রাসূল ছিল চরিত্রওয়ালা আর আবু জেহেল ছিল চরিত্রহীন। আজও যারা আমার রাসূলের বিরোধী করে, কেন করে? রাসূল চরিত্রওয়ালা, তারা চরিত্রহীন। সে পৃথিবীর যে কোনো জায়গায় হোক, আমার রাসূলের যারাই বিরোধী করে তাদের ক্যারেক্টার সম্বন্ধে জানো। তারা ভোগ পিপাসিত লোক, তারা নারীদের নিয়ে ফুর্তি মজা করাকে পছন্দ করে। তাই মুহাম্মদ এটাকে ইজাজত দেয় না বলে তাই মুহাম্মদের বিরোধী তারা করে। না হয় আমার রাসূলের বিরোধী কোনদিন কোন ধর্মের যারা মানবতা মানুষ, মানবতা প্রেমিক মানুষ, তারা আমার রাসূলের বিরোধী করে না। ঠিক না বেঠি? তাহলে আমার রাসূলের বিরোধী করার উদ্দেশ্য হলো তারা চরিত্রহীন আর রাসূল চরিত্রওয়ালা। এই জন্য দুটো এক জায়গায় হচ্ছে না। দিন রাত কখনো এক জায়গায় হয়, পানি আর পেট্রোল এক জায়গায় থাকতে পারবে? এই যেটা ডিফারেন্স, সত্য আর মিথ্যা কখনো এক জায়গায় থাকতে পারে? রাসূলের বিরোধী তারাই করে যারা মিথ্যা, আর রাসূল হলো সত্য। এই সত্য উদয় হলে মিথ্যার অস্বীকৃতি হবে। যারা 2 নম্বর চোর, চুরি করে, তারা কখনো আলোকে পছন্দ করে না। ঠিক না বেঠিক? কারণ আলো থাকলেই ডিস্টার্ব হবে। মুহাম্মদ রাসূল হলো আলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরোধী কালো ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আমরা যারা মাননেওয়ালা বলছি, আমরা কেন বিরোধী করছি? আমরাও তো বিরোধী করছি। যদি কেউ মাকে না ভালোবাসে, সে নবীর পক্ষে না বিরুদ্ধে? জোরে বলুন। যদি কেউ বাপকে না ভালোবাসে, মায়ের পক্ষে না বিরুদ্ধে? রাসূলের পক্ষে না বিরুদ্ধে? বিরুদ্ধে। তা আমরা কেন করছি? পরিবর্তন হও বাবারা। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, আজ আছো কাল নাই। বাবারা কবরে চুমি নিয়ে যেতে হবে রে বাপ। কবরটা কেমন হবে? সবাই মনে করবে নামাজি ছিল, সবাই মনে করবে হাজী সাহেব ছিল, সবাই মনে করবে ভালো ছেলে ছিল, সবাই মনে করবে পীর সাহেব ছিল, সবাই মনে করবে পীরজাদা ছিল। এ দুনিয়ার মানুষেরা, যদি তোমার আখলাকে, তোমার ব্যবহারে, তোমার মা যদি একবার উহ বলে ফেলে, তোমার আখলাকে, তোমার ব্যবহারে তোমার বাপ যদি একবার উহ বলে ফেলে, মনে রেখে দিও দুনিয়ার সবাই ভিড় করে তোমার জানাজায় শরীক হবে। সবাই তোমাকে কাঁধে করে নিয়ে যে মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম বলে দাফন তো করে দেবে। ওই কবরের জমিনে আমার জন্য কি হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, জাহান্নামের একটা আল্লাহ গর্ত বানিয়ে দেবে, যেখানে 99টা সাপ আল্লাহ দেবে। এক একটা সাপের 2টো করে মুখ থাকবে। এই ধরনের জাহান্নামী 99টা সাপ আল্লাহ পাক ওই কবরের মধ্যে দেবে, যার একটা দংশন যদি নিঃশ্বাস দুনিয়ায় পড়ে, ওই জায়গাতে গাছ গজাবে না। এ যুবকেরা ভয় করো আল্লাহকে, এ যুবকেরা ভয় করো কবরকে, এ যুবকেরা ভয় করো আখিরাতকে। দুনিয়ার গরম দেখাতে যেও না মায়ের উপরে, দুনিয়ায় মিজাজ দেখাতে যেও না বাপের উপরে। দুনিয়ায় যখন মাথা গরম হয়ে যায়, সঙ্গে সঙ্গে দূরে সরে যাও। খবরদার জবান দিয়ে করা কথা মা বাপকে বলে দিও না। কেন নবী আমার এই মা বাপের সম্মান প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবী জমিনের উপরে অনেক রক্ত ঝরিয়েছে। আল্লাহ নবীর জীবনে এমন ইতিহাস আছে, এই মা বাপের সম্মান দিতে গিয়ে আল্লাহ নবীকে পাহাড়ে বন্দি পর্যন্ত থাকতে হয়েছে, গাছের পাতা ফলমূল খেয়ে থাকতে হয়েছে। এ যুবকেরা, নবীর উম্মতে নিজের মা বাপকে কষ্ট দিয়ে আল্লাহ নবী কেউ কাঁদাবে না। ঠিক না বে ঠিক গো? মা বাপকে ভালোবাসো। তাহলে পৃথিবীর বুকে নারী জাত মা বাপ, সেই মা বাপকে সম্মান কে দিল?
বলুন কে দিয়েছে? আমার রসুল দিয়েছেন। আর রসুল যা করেছেন কার হুকুমে করেছেন? একটু কথা বলুন না, কার হুকুমে? আল্লাহর হুকুমে। আজকে যেখানে রসুল থাকবে সেখানে মা বাপের সম্মান আছে না নাই? আর যেখানে রসুল থাকবে না সেখানে বৃদ্ধাশ্রমে যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা الصبح بدا من طلعته والليل دجى من وفرته الله 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 মাসাতে পড়েন আল্লাহ 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 কনজুল কারামি মৌলান নিয়ামি হাদিল উমামি লিসারিআতিহি আল্লাহ 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 صبي أهل الحسب كل الأعراب في خدمته الله 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 لا إله إلا الله কি সুন্দর নাম আমার আল্লাহ, তাই তো নাকি গো? পৃথিবীর বুকে এত সুন্দর মিষ্টি নাম আর কিছুই নাই। আর তিনি একটা নাম রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তামাম পৃথিবীর বুকে আজকে আপনাদের হাতে তো সব মোবাইল আছে, গুগলে গিয়ে সার্চ করুন, সব থেকে বেশি চর্চিত, প্রসিদ্ধ, পরিচিত, ফেমাস নাম হচ্ছে মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি দুনিয়া জমিনে মাসে এসেছিলেন, কি করেছিলেন? দুনিয়া জমিনে এসে দুনিয়া মানুষগুলোকে মানুষের দাসত্ব থেকে বাঁচিয়েছিলেন। এরা জওয়ানেরা দুনিয়া মানুষেরা যাদের হাতে ক্ষমতা ছিল, গরিবদের গলাতে বেরিয়ে পড়িয়ে বাজারে নিয়ে যে আলু পটলের মতো বিক্রি করত, আর এক ধনীরা এসে মেয়েগুলোকে কিনে নিয়ে যেত, তাদের ইজ্জত আপনার লুটতো, তাদেরকে হত্যা পর্যন্ত করে দিত। আল্লাহ নবী নবী দয়া নবী এই অসহায় গরিব ছেলে মেয়েগুলোকে, এই অসহায় মানুষগুলোকে ওই দাসত্ব শিকল থেকে আজাদ দিয়েছে। দুনিয়ার জমিনে এত সহজে ইসলাম আসেনি গো, এত সহজে আপনারা নিজেদের মেয়েদের ঘরে যে কোনো ঘরে সন্তান কন্যা হলে তার বাপটা খুশি হয়ে যায়, আল্লাহ আমাকে মা দিয়েছে, মেয়ে দিয়েছে, আমার ঘরে রহমতের খবর এসেছে। এই যে নারীদের মর্যাদা এত সহজে তোমার আমডাঙ্গায় আসেনি। আল্লাহ নবী
নবী এইগুলোকে প্রচার করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছে। আল্লাহ নবী যখনই প্রচার করে একজন দুজন তিনজন করে আল্লাহ নবীকে নবী বলে ইমানের নূরে কলেমা পড়ে নবী পাকের হাতে হাত দিয়ে যখন মুসলমান হতে লেগেছে, তৎকালীন সন্তান আবু জেহেল উতবা সাইবা তখন তারা ঘোষণা করে দিল মুহাম্মাদের কাছে যারা যাবে, মুহাম্মাদকে যারা মানবে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাদেরকে মেরে দেওয়া হবে। এই যুবকেরা আপনারা তরুণেরা একটা দুটো তিনটে করে কয়েকজন মানুষ হবে আল্লাহকে আল্লাহ বলে নবীকে নবী বলে নবীর কথা অনুযায়ী মা বাপকে সম্মান করতে শিখলো, নবীর কথা অনুযায়ী কন্যাদেরকে পেয়ার করতে শিখলো, নবীর কথা অনুযায়ী নারীদের মর্যাদা দিতে শিখলো, নবীর কথা অনুযায়ী ইনসাফ করতে শিখলো, নবীর কথা অনুযায়ী গরিবদেরকে পেয়ার করতে শিখলো, নবীর কথা অনুযায়ী ফিতনা ফাসাদ বন্ধ করতে শিখলো। এ যুবকেরা আবু জেহেল উতবা সাইবা দেখছে আমার থেকে এক একটা করে লোক মুহাম্মাদের দলে চলে যাচ্ছে, তাই সে চিন্তা করতে লাগলো এদেরকে ভয় দেখাতে হবে, চমকাতে হবে, যাদেরকে মুহাম্মাদকে ছেড়ে দেয়। কি চমকেছিল, কি ভয় দেখিয়েছিল, সেই সকল সাহাবাদেরকে ধরে ধরে প্রকাশ্য কাবার সামনে বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছিল, গরম পানির উপরে চাপিয়ে দিয়ে বলেছিল মুহাম্মাদের দল ছেড়ে দে, নাই তোদেরকে মেরে দেবো। আরে সেই সকল সাহাবাদের উপরে আব্বাসের জান কুরবান হয়ে যায়। তাদের ঈমান কত মজবুত ছিল, তাদের নবীর উপরে প্রেম কত মজবুত ছিল, তারা সত্যের দিকে কতটা আগ্রহ ছিল, তারা আল্লাহকে কেমন ডাকা ডেকেছিল। তারা একটাই কথা বলেছে, আমরা আমাদের জান দেয়া পছন্দ করি, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলকে ছাড়ব না। আল্লাহ আজও সেই দিন থেকে আজও আবু জেহেল বা আবু জেহেলের চেলা বা তার অনুসারীরা আজও মুহাম্মদ রাসূলের পক্ষে যারা তাদের উপরে জুলুম করছে না করে না। সেটা হতে পারে ত্রিপুরাতে, হতে পারে উত্তরপ্রদেশে, হতে পারে আসামে, হতে পারে অন্য কোন দেশে, কিন্তু তাম পৃথিবীতে সেই ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে মুহাম্মদ রাসূলের প্রেমিক যারা আছে তাদের উপরে আজও জুলুম চালাচ্ছে। সেটা মসজিদে আকসাকে কেন্দ্র করে হতে পারে, কিন্তু আজও জুলুম চালাচ্ছে না, চালাই না। কিন্তু আজও মানুষ আল্লাহু আকবার আছে, জানতে দিতে রাজি আছে, তথাপিও মুহাম্মদ রাসূলের দিন আর মুহাম্মদ রাসূলের গোলামদের ঘরও ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ তো আজকে রামডাঙ্গার এই মাহফিলও দিচ্ছে। এত বাধা, এত জুলুম, এত ডিস্টার্ব, এত মার, এত মিথ্যা কেস, তারপরও আজও বলছে না আমরা নবীর খানদানদের ছাড়বো না, নবীর খানদানদের পক্ষে ছিলাম, আছি, কিয়ামতে তাদের সাথেই জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো ইতিহাস, এই ইতিহাস আমাদেরকে করে যেতে হবে, ঠিক না বেটি? তবে হকের পক্ষে দাঁড়িয়ে, ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, রাসূলের পক্ষে দাঁড়িয়ে আমরা অন্য কাউকে ফলো করতে রাজি। আর কেউ যদি অন্য কাউকে ফলো করে তার বিপক্ষে, তার প্রতি মানে তাকে যে ডিস্টার্ব করব তারও পক্ষে আমরা নয়, ঠিক না বেটি? যার যার স্বাধীনতা আছে করতে পারে, কিন্তু আমরা আমার রাসূল ছাড়া কাউকে চিনি না। কেননা এই দুনিয়া জমিনে আল্লাহ নবী আমাদেরকে আদর্শ শিখিয়েছে। এ ছেলেরা, যুবকেরা, ওই যে বাপেরা তোমাদেরকে ভালোবাসে, কি করে আমার বাচ্চার ভবিষ্যৎ হবে, ওই যে মাগুলো তোমাদেরকে ভালোবাসে, এটা আল্লাহ নবীর অবদান। তাই বলে দিয়ে যায় মা বোনেদেরকে, যদি তোমরা তোমাদের বাচ্চাদের মহব্বত পেতে চাও, তোমরা যদি তোমাদের বাচ্চার হাতের খানা খেতে চাও, তোমরা যদি তোমাদের বাচ্চার গায়ে সম্মান পেতে চাও, এ মা বোনেরা, বাবারা, বলে দিয়ে যায় বাচ্চাকে ডাক্তার করো, উকিল করো, জজ করো, ডিএম করো, এমএলএ করো, মন্ত্রী করো, যা করো করো, সবটাতে ইসলামে ছাড় আছে, আপত্তি নাই। তবে একটা কথা মাথায় রেখে দিও, যদি তোমার বাচ্চার ইজ্জত, তোমার
বাচ্চার ভালোবাসা, তোমার বাচ্চা তোমাকে সম্মান করবে, তোমার বাচ্চা তুমি যখন বয়স্ক হবে দেখবে এই রকম যদি সম্মান তুমি পেতে চাও, বাবা আমার মা আমার একটা কথা মাথায় রেখে দিও, তোমার ছেলেকে যা শিক্ষা দেবে ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার যা করবে সাথে সাথে একটা জিনিস কিন্তু ছোটবেলাতে করে গিয়েও ওই জিনিসটা হলো বিশ্ব মানবতার মুক্তিদাতা রহমতের নবী, দয়া নবী, শাফাতের নবী, মা বাপের আদর্শ শিক্ষা দিবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনীটা প্রত্যেকটা বাচ্চাদেরকে শিক্ষা দেয়। বিশেষ করে আজকে যারা যুবক বা যুবতী, আল্লাহ করে তোমরাও তো খুব শিগগিরই আব্বা আম্মা হবে, তোমরাও যদি মনে করো যে আমাদের বাচ্চাগুলো আমাদেরকে পিয়ার করুক, ভালোবাসুক, সম্মান করুক, আমাদের তাজিম করুক, আমাদের ঘরে বৃদ্ধাশ্রমে যেন রেখে না দেয়, বউ কেলি যেন আলাদা হয়ে যায়, আমাদেরকে না মারে, আমাদের নামে কেস যেন না দেয়, আমাদেরকে যেন ইজ্জত করে, তাহলে একটা কথা আমার মেনে লিও, আমার আব্বা আমার আম্মারা, আমার যুবক, আমার বোনেরা, বাপেরা, ভাইরা, যুবক যুবতীরা, সেটা হলো প্রত্যেকটা বাচ্চার গলায় রসুলের জীবনী ঝুলিয়ে দাও, অর্থাৎ তাকে ছোটবেলা থেকে শিক্ষা দাও তোর একমাত্র মডেল হলো এই মোহাম্মদ রসুল, ইনি যা বলেছে সেটাই ফলো করবি। দুনিয়ার তোকে কে আনকালচার বলে, কে কে তোকে কি গালি দেয়, তোকে দুনিয়ার কে পছন্দ করে না করে, কোনো দিকে তুই তাকাবি না। আমি তোর বাপ হয়ে বলে গেলাম, আমি তোর মা হয়ে বলে গেলাম, তোর জীবনে চলার লক্ষ্য একটাই হবে, আমি আল্লাহর দোস্ত নবী মুহাম্মদ তোর পথ প্রদর্শক হবে। জোরে বলুন সুবহান। বাপেরা, নজওয়ানেরা, তরুণেরা, একবার কি মজা হয়নি গো, আমার রাসূল কতটা কষ্ট করেছিল গো, যেদিন সাহাবাদের বুকে বাড়ি পাথর চাপিয়ে দিয়েছিল, তাদেরকে গরম পানিতে শুইয়ে দিয়েছিল, তারাও কত কষ্ট করেছিল গো। সেদিন সাহাবারা যদি বলতো আল্লাহকে ছেড়ে দিলাম, নবীকে ছেড়ে দিলাম, তাহলে বলো তো দেখি তোমার আমডাঙ্গার মানুষ এক আল্লাহকে কি পেতে, তোমাদের মালিককে কি চিনতে পারতে, তোমাদের স্রষ্টাকে কি চিনতে পারতে? স্রষ্টাকে ছেড়ে দিয়ে সৃষ্টির পিছনে ছুটে ছুটে বেড়াও নি গো। আমার রাসূলের সাহাবারা অনেক কুরবানি দিয়েছে, জানকে হাতে করে তুলে দিয়েছে, তথাপিও তারা আল্লাহকে নবীকে ছাড়েনি বলে তারা জুলুম করতে 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 একদিন আবু জেহেল কিন্তু থেমে গেছে। আজ যদি তোমাদের উপরে কেউ জুলুম করে, যদি ধৈর্য হারা না হয়ে যাও, একদিন না একদিন আবু জেহেলের মতোই জালিম গুণ থেমে যাবে, ঠিক না বেঠি? আজ ধৈর্য হারা হয়ে যাও, তাহলে আগামীতে আরো ভয়ানক দিন আসছে, আরো কঠিন দিন আসছে, যেদিন প্রকাশ্য তুমি কলেমাটা এই ভারতে করতে পারবে না। আমি বলে দিলাম, তুমি আমার কথা খারাপ লাগতে পারে কিন্তু অতি বাস্তব। বলো তো দেখি, তুমি আজকে দুনিয়া পুরো ভারতের দিকে তাকিয়ে বলো তো, তোমার মসজিদ, তোমার কোরআন, তোমার মাদ্রাসা, তোমার ইসলাম, তোমার মুসলমান সুরক্ষিত আছে? বলো, কথা বলো, আছে? আরে নবী আমার জীবনে এত কষ্ট করেছেন, আল্লাহ নবীর ইতিহাসটা পড়ে দেখো, জেনে দেখো, নবী আমার যখন মক্কা মানুষকে বারবার বোঝায়, কেউ নবীর কথা যখন শুনতে চায় না, কয়েকজন হবার পরে আর কেউ আসছে না, আল্লাহ নবী মনে করলেন পাশে তায়েব আছে, তায়েবে একটু যে দাওয়াতটা দি, এ বাপেরা, মায়েরা, বোনেরা, আরে সেই নবীকে কষ্ট দিও না, যিনি মদিনার জমিনে আজ তোমার আমার জন্য কাঁদে, যিনি শিশুবেলায় তোমার আমার জন্য কেঁদেছে। আল্লাহ নবী চাচা যান হযরতে আব্বাস থেকে রওয়ায়াত রয়েছে, আল্লাহ নবীকে একদিন জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শিশুবেলাতে আপনি একদিন দুলনাতে দুলতেছিলেন, আমরা আপনাকে আদর করে দুলা দিতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হঠাৎ করে আপনি কাঁদতে শুরু করে দিলেন। এ যুবকেরা মন দিয়ে শোনো, এত প্রেমিক কেউ নেই গো, রাত 3টে যদি খালুয়াতের জন্য জাগতে পারো, তাহলে আমার আল্লাহর জন্য কেন তুমি চাষতেই ফজরে উঠতে পারলে না? কি জেগে থাকে না? বিবেককে প্রশ্ন করো, পরিবর্তন হয়ে যাবে। বিবেককে প্রশ্ন না করলে পরিবর্তন হবে না।
বাপ ভাইরা মনে রেখে দিও গো, আরে আমার রাসূলকে ভালোবাসেন বলে, তাহলে নবীজি জন্য কষ্ট করেছে, ওই কষ্টের জিনিসগুলোকে হেফাজত করার দায়িত্ব আমাদের আছে না নাই? হাত জোরে জোরে বলেন, আছে না নাই? দোয়া করতি, আপনাদের খারাপ লাগছে, 4টে বেজে গেছে, দোয়া করতি, ঘরে যে ঘুমিয়ে পড়েন। আর না এমন কিছু বললাম কষ্ট লেগে গেল, আমি কিছু বলিনি। প্রেম কাকে বলে তুমি তো খুব ভালোই বোঝো, কেননা তোমাকে যে কেউ ভালোবাসে তুমি তার কাছে কি আশা করো, তুমি আমার কথা শুনবে, এটাই হবে প্রকৃত প্রেম। তাহলে আমরা যারা বলি নবীকে ভালোবাসি, এই ভালোবাসা যদি প্রকৃত হয় তাহলে আমার নবীর কথা শোনাটাই হবে ভালোবাসা। আরে নবী আমার কতটা আমাদেরকে ভালোবাসে। আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস যখন জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি শিশুবেলায় দুলনায় দুলে দুলে কাঁদতেছিলেন, আমরা আপনাকে অনেক সান্ত্বনা দিতে লাগলাম, হুজুর আপনি কিছুতেই চুপ হলেন না। আবার কিছুক্ষণ পরে দেখি আপনি নূরে টোটে মুচকে মুচকে আসতে লাগলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হাসি কান্নার কি কারণটা রয়েছে? আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা, আমি নবী এখন শিশুবেলা দিয়ে দুলনায় দুলতা, সকালে 70,000, সন্ধ্যায় 70,000, সকালে 70,000 ফারিস্তা আসতো, সন্ধ্যা পর্যন্ত থাকতো, সন্ধ্যায় 70,000 ফারিস্তা আসতো, সকাল পর্যন্ত থাকতো। ওই ফারিস্তাদের মধ্যে থেকে আলোচনা হতেছিল আমার একদল উম্মাতিরা দুনিয়াবি নেশায় পড়ে গিয়ে, তারা দুনিয়াবি গান বাজনায় জড়িয়ে গিয়ে, তারা দুনিয়াবি বেশরিয়াতে গায়ে জড়িয়ে গিয়ে দুনিয়ায় তারা ভুল রাস্তায় চলার জন্য আল্লাহ পাক তাদেরকে আযাবে জাহান্নাম দিয়ে দেবে। এই কথাটা যখনই শুনেছিলাম, এ আমার সাহাবারা, আমি আমার উম্মতদেরকে বড় ভালোবাসি, তাই সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করলাম, আল্লাহকে দোয়া চাইতে লাগলাম, আমার আল্লাহ আমাকে ভালোবাসে। আমার আল্লাহ যখন জানিয়ে দিল, আমার হাবিব আপনার উম্মাতিদের মধ্যে থেকে যে যত বড় অন্যায় করে ফেলুক না কেন, আপনার দরবারে সেই ক্ষমা চেলায় আমি আল্লাহ পাক আপনার খাতিরে তাদেরকে মাফ করে দেব। অর্থাৎ নবীর দরবারে গিয়ে আল্লাহর কাছে কেউ যদি মাপ চেয়ে নেয়, নবীর দরবারে হাজির হয়ে আমার আল্লাহ তাকে নবীর খাতিরে মাফ করে দেবে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন অনেক গরিব মানুষ আছে ভুল করে ফেলে, কষ্ট যেতে পারবে না, কি হবে না? কেউ যদি রসুলের ওসিলাতে দোয়া চায়, নবীকে সাথে লাই দোয়াতে, আল্লাহ নবীর খাতিরে তাকে মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এত অন্যায়ের পরও আমাদের মুক্তির দরজা খুলে রেখেছে কে? আমার আল্লাহ। কিন্তু কার ওসিলায়? রসুলে পাক ওসিলায়। আর সেই নবী কত কষ্ট করেছে ইসলামের জন্য। আজকে সেই ইসলামকে আমরাও বিভিন্নভাবে কিন্তু ধ্বংস করে ফেলেছি, আমরাও নষ্ট করে ফেলেছি। মুসলমানের ছেলে আমরা ফাংশন দিচ্ছি, খেলা দিচ্ছি, মেলা দিচ্ছি, যাত্রা দিচ্ছি। বাবেরা, নজওয়ানেরা আমাকে কোন নজরে দেখছেন আমি জানি না, তবে এতটুকু জানি, দুনিয়ায় আসার আগে মায়ের গর্ভে যখন আমার রাসূল ছিলেন, আব্বা জানকে হারিয়ে ফেলেছিলেন। দুনিয়া জমিনে আসার কয়েক দিনের মধ্যে, কয়েক মাসের মধ্যে মাকে হারিয়ে ফেললেন। এ যুবকেরা, বাবার মা হারা নবী আমার, এতিম এসে নবী আমার এতটা কষ্ট করেছে নবী আমার, সেই নবী রেখে যাওয়া ইসলামকে নিয়ে কেউ ছেলে খারাপ করবেন, নাজাত পাবেন না। গুনাহ করেছেন তওবা করুন, গুনাহ করেছেন ক্ষমা চান, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু ইসলামে যদি ক্ষতি করে দেন, আল্লাহ পাক কখনো মাফ করবে না, মনে রেখে দেবে। কেননা আমার নবী পাক অনেক কষ্ট করেছে। এ যুবকেরা, তাইফের জমিনে নবী আমার যখন গেলে, তাইফবাসীকে যখন বুঝাতে লাগলে, বুঝাবার জন্য গেলে, বাবারা ওই সময় মক্কার আবু জেহেল
উতবা সাইবা এইভাবে আগে থেকে খবর পাঠিয়ে দিল তাইফের সরদারের ঘরে। তৎকালীন সময়ে যারা সন্ত্রাসী নেতৃত্ব দিত তাদেরকে খবরটা পাঠিয়ে দিল যে মুহাম্মদ যাচ্ছে, তাকে রুখে দাও। কেন মুহাম্মদ যা বলে সত্য কথা বলে, কিন্তু মুহাম্মাদের কথা শুনতে গেলে গরিবের মাল নিজের মনে করা যাবে না, পরের সম্পদ নিজের মনে করা যাবে না। মুহাম্মাদের কথা শুনতে গেলে শরাব পান করা যাবে না, পরনারীর ইজ্জত আবরুলে খেলা করা যাবে না, দাঙ্গা ফাসাদ মারপিট খুন খারাপি করা যাবে না, মানুষের উপরে জুলুম করা যাবে না। কেন মুহাম্মদ এইগুলোকে নিষেধ করে। এ তাইফের মানুষেরা এই মুহাম্মদ ঢুকার আগে মুহাম্মদকে তাইফের বর্ডারে রুকিয়ে দাও। এ ছেলেরা তাইফের সরদারেরা ছোট্ট ছোট্ট বাচ্চাদের ঘরে ভুল বুঝিয়ে দিল একজন লোক আসছে যে নাকি পাগল, তাকে পাথর মারতে লাগবে। আরে দয়া নবী যখন তাইফের জমিনের দিকে প্রবেশ করে ওই সময় দেখা যায় তাইফের বাচ্চারা পাগল মনে করে আমার নবী পাককে পাথর মারতে লাগলো। আল্লাহ নবীর শরীর থেকে রক্ত ঝরতে লাগলো। কখনো কি দিলটা কাঁদে না যে নায়েত নামাজ কায়েম করতে গিয়ে আল্লাহ নবীর রক্ত ঝরেছে, এক আল্লাহকে জানাতে গিয়ে নবী পাকের রক্ত ঝরেছে, ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে নবী পাকের রক্ত ঝরেছে, মা বাপের সম্মান দিতে গিয়ে নবী পাকের রক্ত ঝরেছে, সমাজে গরিবদেরকে দাসত্ব শিকল দিয়ে মুক্তি দিতে গিয়ে আল্লাহ নবীর রক্ত ঝরেছে। এ নবীর গোলামেরা শুধু মুখে বলবো নবীকে ভালোবাসি, আল্লাহ অন্তরে খবর জানে কিয়ামতটা বড় কঠিন হবে, কবরটা বড় কঠিন হবে, আখিরাতটা বড় কঠিন হবে। আল্লাহ নবী যখন তাইফের জমিনে গেলে এত মারা মারলো, নবী পাকের শরীর দিয়ে রক্ত ঝরে 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 নবী পাকের জুতা মোবারক খানা রক্তে ভরে যায়। নবী আমার আর চলতে পারে না। আল্লাহ নবী তাইফের বালিতে নবী আমার ওপর হয়ে পড়ে গেলেন। এত কষ্ট দিয়েছে বেঈমানেরা। ওই সময় লিডাররা এসে দেখতে লাগলো মুহাম্মদ মারা গেছে না বেঁচে আছে। নাকে আগুলটা দিয়ে দেখে আমার নবী অজ্ঞান হয়ে আছে। ওর উপরে আরো 2-4 লাঠি মেরে দিয়ে তারা চলে যেতে লাগলো। এই দৃশ্য দেখে আল্লাহ পাকের ফেরেশতারা কাঁদতে লাগলে, ও রব্বি আল্লাহ, আপনার হাবিবের উপরে এত জুলুম হয় আপনি চুপ করে আছে। আমার আল্লাহ বলেছিলেন, এ আমার জিবরাইল রে, আমার হাবিব তাতে রাজি, আমি তাতে রাজি, কেন চুপ করে আছি? যাও আমার হাবিবের গায়ে চলে যাও, আমার হাবিবকে যে জিজ্ঞাসা করো, আর সাথে করে পাহাড় চলো ফেরেশতা নিয়ে যাও। আমার হাবিব যেটা চাইবে সেটাই হবে। আমার হাবিব যদি বলে দেয় পাহাড় চলো ফেরেশতা নিয়ে তাইফের মানুষের উপরে পাহাড়কে চাপিয়ে দিয়ে মেরে দেবে, বা 2 পাহাড়কে এক জায়গায় করে দিয়ে তাইফবাসীকে মেরে দেবে। হযরতে জিবরাইল সাল্লাম চলে আসলে আল্লাহ নবী রক্ত মুবারক গুলো পরিষ্কার করতে লেগেছে। নবী পাকের হুঁশটা ফিরে আসলো। আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার বলুন তাইফবাসীকে খুনি মেরে দেবো, এমন করে পানি যে চাপিয়ে দেবো। আল্লাহ নবী যখনই শুনেছিলেন নবী পাকের চোখ দিয়ে পানি এসে গেল। রক্তমাখা হাত আসমানে দিয়ে তুলে বলেছিলেন, আল্লাহ এদেরকে মারবেন না, এদেরকে মাফ করে দি। এরা যদি আমাকে নাও মানে এদের ছেলে 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 একদিন না একদিন মুহাম্মদকে নবী বলে আপনাকে আল্লাহ বলে এই জমিনের উপরে আল্লাহ তোমার সিজদা তারা করতে থাকবে। বাপ হারা মা হারা এতিম নবী কত কষ্ট করলো। সেদিন যদি বদদোয়া করতো তো সব শেষ হয়ে যেত। সেই নবী পাকের দোয়াই তো আজকে আমডাঙ্গায় এত লাখ লাখ মানুষ সেই নবীর কলেমা পড়ে নবীর জন্য জান দিতে প্রস্তুত আছে, আছে তো নাকি? কিন্তু জান দিতে পারবেন বলছেন সেই নবী খুশি নামাজ পড়লে সেজদা করলে, সেটা কেন করেন না? প্রত্যেকটা যুবককে বলবো, কাজে থাকো, কাজা হয়ে গেছে আলাদা কথা, কোনো জায়গায় ছিলে পড়ার পরিস্থিতি ছিল না আলাদা কথা, কিন্তু ঘরে এসে নামাজ আদায় করো, কাজাও হলে পড়ে নিও, মিস করো না আমার ভাইরা।
কেন আমার নবী যখন দুনিয়া থেকে আখিরাতের রাস্তায় চলে যাবে, নবীর জবানে কথা ছিল ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আর পাশাপাশি বলেছিল সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন তুমি নামাজে দাঁড়াও তোমার সঙ্গে আল্লাহ তখন দিদার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আল্লাহকে দেখতে পাও না, আমার আল্লাহ তো তোমায় দেখে। পৃথিবীর বুকে দুটো টাইমে আল্লাহ পাক 99 ভাগ রহমতকে দিয়ে বান্দা বান্দির দিকে তাকিয়ে থাকে। দুটো সময়, এক হলো বান্দা যখন সেজদা দেয়, আর এক হলো বান্দা যখন হাত পাতে। এই দুই সময় আল্লাহ 99 ভাগ দয়ার নজরে দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ।